আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা হাজারি লাউ চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চান এবং ছাদে অথবা বাড়ির আঙিনায় অথবা আপনার পতিত জমিতে অথবা বাণিজ্যিকভাবে হাজারি লাউ চাষ করতে চান, তারা আমাদের এই ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। হাজারি লাউ চাষ পদ্ধতি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, অনেকে বলে যে হাজারি লাউ মানে গাছে হাজার হাজার লাউ হবে, এমন কিছু না। হাজারি লাউ কিন্তু গাছে যে অনেক লাউ হয় এমন না। হাজারি লাউ দেশি লাউয়ের একটা জাত। এই লাউটা আপনার খানিকটা মানে শাক লাউ বলে অনেকে। এই গাছগুলো আপনি একটু শাক পাতা খেতে পারবেন বেশি। মানে লাউ গাছ লাগালে এই গাছে শাক পাতা হয় খুব ভালো, এবং এই লাউয়ের শাকটা কিন্তু খেতেও বেশ ভালো সুস্বাদু। যদি আপনি বাণিজ্যিকভাবে লাউ শাকের জন্য লাউ গাছ লাগান, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে হ্যাঁ, আপনি অবশ্যই হাজারি লাউটাই লাগান। কারণ হাইব্রিড জাতগুলো শাকের চাইতে আপনি হাজারি লাউয়ের শাকটা কিন্তু বাজারেও ভালো দাম পাবেন, খেতেও সুস্বাদু। আর হাজারি লাউ গাছে কি লাউ হয় না? অবশ্যই হয়, হয় না এমন না। হাজারি লাউ গাছে লাউ আপনার হয়, কিন্তু লাউগুলো কিন্তু অনেক হাইব্রিড জাতগুলোর মতো অত হয় না। আপনারা চাইলে আমাদের থেকে হাইব্রিড হাজারি লাউ সব ধরনের লাউয়ের বীজ নিতে পারবেন। স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে। হাজারি লাউয়ের বীজ কিন্তু প্রতি প্যাকেট মাত্র 50 টাকা করে মাত্র। আপনার হাজারি লাউ গাছেও লাউ হয়, তুলনামূলক কম হয়। আপনার হাইব্রিড লাউয়ের মতো কিন্তু ওই পরিমাণে লাউ হাজারি লাউ গাছ থেকে আপনি পাবেন না। হাজারি লাউ গাছে অল্প পরিমাণে লাউ হয়। আর সবচেয়ে বেশি মানুষ হাজারি লাউটা রোপণ করে বা হাজারি লাউর প্রতি আগ্রহী, সেটা শাক খাওয়ার জন্য। হাজারি লাউ গাছের শাকটা কিন্তু অনেক সুস্বাদু এবং পুষ্টিকর। সম্মানিত দর্শক, হাজারি লাউয়ের বীজ থেকে চারা তৈরি করা কিন্তু একদম সহজ। আপনারা যারা গ্রাম বাংলার মা বোনেরা আছেন তারা অনেকটাই জানেন। লাউর বীজগুলো সর্বপ্রথম সংগ্রহ করে বীজগুলোকে কিছু সময় রোদে দিতে হবে। রোদে দেওয়ার পরে বীজগুলোকে আপনি রাতে ভিজিয়ে রাখবেন। সকালে উঠে কিন্তু ইনশাল্লাহ আপনি চাইলে সরাসরি জমিতে অথবা সরাসরি টবে অথবা বাড়ির আঙিনায় যেইখানে রোপণ করতে চাচ্ছেন ওইখানেই আপনি জাস্ট বীজগুলোকে বসিয়ে দিলেই বীজ থেকে 3 থেকে 4 দিনের ভিতরে দেখবেন যে বীজ থেকে চারা তৈরি হয়ে গেছে এবং বীজগুলো জার্মিনেশন হয়ে গেছে। এবং পরবর্তীতে আপনি সেটা একটু পাতলা করে দিতে পারেন, একটা মাদায় 2টি করে গাছ দিতে পারেন এবং গাছের গোড়ায় একটু কচুরিপানা অথবা জৈব সার অথবা এই টাইপের জিনিসগুলো ব্যবহার করতে পারেন। আর হাজারি লাউ এমন একটা লাউ যেটা বিশেষ কোনো যত্ন নেওয়া লাগে না, বিশেষ কোনো পরিচর্যা স্পেশালভাবে করা লাগে না। রোপণ করে রাখলে আল্লাহর রহমতে শাক খাওয়া যায় এবং লাউও খাওয়া যায়। আপনারা যারা হাজারি লাউ চাষ করতে চান, হাজারি লাউ চাষ সম্পর্কিত কোনো ধরনের তথ্য জানতে চাইলে অথবা হাজারি লাউ সহ যে কোনো ধরনের ফুল ফল এবং সবজির বীজ নিতে চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।